তাওফিক কাকে বলে এটা একটু বুঝলে এরপর আমরা বুঝতে পারবো যে এই মাহফিলে আসাটা কত আল্লাহর দয়া আমার পিছনে কাজ করছে। আল্লাহর একজন বিশিষ্ট নবী, নাম তার মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? বনি ইসরাইলের নবী, অনেক বড় নবী মুসা। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে একটা প্রশ্ন করলেন যে আল্লাহ, এই যে একটা শব্দ বলা হয় তাওহীদ, তুমি তাওহীদ দাও, তাওহীদ দাও, তাওফিক শব্দের অর্থ কি? তাওহীদের মর্মার্থ কি? মুসা আলাইহিস সালাম এই প্রশ্ন করার পরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন, মুসা, তাওফিকের অর্থ কি এটা আমি তোমাকে বুঝাবো। এর আগে তোমাকে আমি একটা প্রশ্ন করতে চাই, তুমি কি আমি আল্লাহকে চিনো? আমি কে? কি বলেন? আমরা যারা এখানে বসা আছি আমরা কি আল্লাহকে চিনি না? মুসা আল্লাহর নবী, মুসা আলাইহিস সালাম আল্লাহর একজন বিশিষ্ট নবী, অবশ্যই তিনি আল্লাহ তাআলাকে খুব ভালোভাবেই চিনেন। আল্লাহ জিজ্ঞাসা করেন, ও মুসা, তোমার প্রশ্নের জবাব দিব আমি পরে, এর আগে তুমি আমার একটা প্রশ্নের জবাব দাও। সেটা হলো, তুমি কি আমাকে চিনো? মুসা আলাইহিস সালাম বলতে চাইতেছিলেন যে তুমি তো আমার রব, তুমি আমার আল্লাহ, কিন্তু মুখে কথা শুনতেছেন না। বলার ইচ্ছা করেন কিন্তু বলতে পারেন না। আল্লাহ তাআলা বলেন, ও মুসা, তোমাকে আমি যে প্রশ্ন করলাম প্রশ্নটার জবাব দিচ্ছ না, কারণ কি? তুমি কি আমাকে চিনো না? আমি কে? মুসা আলাইহিস সালাম বলতে চায় কিন্তু জবাব দিতে পারে না, মুখে কথা আসে না। দ্বিতীয়বারে আল্লাহ আবার জিজ্ঞাসা করলেন, মুসা, তুমি কি আমাকে চিনো না? বলো না কেন? তৃতীয়বারে যখন আল্লাহ বললেন, তুমি কি আমাকে চিনো না, বলো না কেন, সাথে সাথে মুসা আলাইহিস সালাম বলে ফেললেন, আনতা রব্বি, তুমি হইলা আমার রব, তুমি আমার আল্লাহ। আল্লাহ বলেন, ও মুসা, এটার নাম তাওফিক। বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি বুঝতে পারছেন তাওফিক কাকে বলে? আল্লাহ বলে, ও মুসা, এটার নাম তাওফিক। তোমাকে যখন আমি প্রথম জিজ্ঞাসা করছিলাম যে আমি কে, তুমি কথার জবাব দাও নাই, কারণ কি? দ্বিতীয়বারে যখন জিজ্ঞাসা করলাম আমি কে, তুমি কথার জবাব দাও নাই, কারণ কি? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, আমি তো বলতে চাইছিলাম কিন্তু আমার মুখে কথা সরে না। দ্বিতীয়বারেও বলতে চাইছিলাম, আমার মুখে কথা উচ্চারিত হয় না। তৃতীয়বারে তুমি যখন জিজ্ঞাসা করেছো আমি কে, সাথে সাথে আমি বলার চেষ্টা করেছি, সাথে সাথে আমি বলে ফেলেছি, আনতা রব্বি, আনতা রব্বি, আল্লাহ, তুমিই হলো আমার রব, তুমি আমার আল্লাহ। আল্লাহ বলেন, প্রথম দুইবারে যখন বলতে চাইছিলা তোমাকে, তুমি বলতে চাইছিলা, বলতে পারো নাই, কারণ হইলো আমি তোমাকে তাওফিক দেই নাই, এই কারণে বলতে পারো নাই। দ্বিতীয়বারে বলতে চাইছিলা, বলতে পারো নাই, আমি তোমাকে তাওফিক দেই নাই। তৃতীয়বারে যখন বলতে চাইছো, আমার তাওফিক পিছনে কাজ করছে, সাথে সাথে তুমি বলে ফেলছো, এটার নাম তাওফিক। ও আমার ভাইয়েরা, এই কোরআনের মাজলিসের ডাকে সাড়া দেওয়া আল্লাহর তৌফিক ছাড়া হয় না। আল্লাহ যাকে তৌফিক দেন সেই আসতে পারে, আল্লাহ যাকে তৌফিক দেন না শত চেষ্টা করলেও আসতে। এবার বলেন, আমরা যারা আজকের এই মাহফিলে আসতে পারছি, কোরআনের মাহফিলে, আমরা যারা আজকে জলিসুর রহমানে আসলাম, আল্লাহর মাজলিসে আসলাম, আল্লাহর ডাকে সাড়া দিলাম, কার ডাকে বলেন না? কার ডাকে সাড়া দিয়েছি? অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যদি আমাকে নাম ধরিয়া ডাক দেয়, যদি আমাকে নাম ধরিয়া ডাক দেয়, আমি তোমাকে স্মরণ করছি, আমার কাছে আসো, তোমার সাথে কথা আছে, আমি তো এত আনন্দিত হই। আমার দেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আমাকে ডাকছে,
আমি আনন্দিত হইয়া বন্ধু বান্ধবদের কাছে আলোচনা করি, ও আমার বন্ধু জাননি আমি কত গুরুত্বপূর্ণ লোক, আমাকে ডক্টর ইউনূস ডাকাইছে তার দরবারে যাওয়ার জন্য, আমার সাথে নাকি কথা আছে। ও দুনিয়ার মানুষেরা ডক্টর ইউনূসের কথা, ডক্টর ইউনূসের ডাক শুনিয়া তুমি যদি আনন্দিত হও, এত আনন্দিত হও যে আনন্দের কারণে তুমি আত্মহারা হয়ে যাও, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ ডাক দিয়েছি, আমি আল্লাহ ডাক দিয়েছি, আজকে আসো মরকুন এলাকার মরকুন কবরস্থানের উদ্যোগে যে মাহফিল হচ্ছে এখানে আসো। এই ডাকটা কি আসলে ঘোষকের ডাক না রব্বুল আলামিনের ডাক? কার ডাক? আল্লাহর ডাকটার দাম ডক্টর ইউনূসের ডাকের চেয়ে কম না অনেক বেশি? প্রধান উপদেষ্টার ডাকে যদি তুমি এত আনন্দিত হও, ও দুনিয়ার মানুষেরা, স্বয়ং রব্বুল আলামিন ডাক দিয়েছেন, আমরা এখানে উপস্থিত হয়েছি, এমনকি কারা কারা উপস্থিত হয়েছে এটার নাম ধরিয়া, তার পিতার নাম ধরিয়া, ঠিকানা সহ এই মুহূর্তে আল্লাহর দরবারে রিপোর্ট হইতেছে, তাহলে কি তোমার আনন্দ লাগে না? আনন্দ লাগে না? এই গুরুত্ব কি আমাদের আছে? আমরা আসলে বুঝি না ডক্টর ইউনূসের ডাকে সাড়া দিলে কি হবে, আর আজকে আল্লাহর মজলিসে ডাকে সাড়া দিলে কি হবে এটার ফলাফল আমাদের জানা নাই। ফলাফল একটু বলতাম, কি ফলাফল? আমি যে আজকে আসলাম এই ফলাফল তো আসলে আমাদের জানা নাই। এই ফলাফলটা জানা আছে আল্লাহওয়ালাদের, যারা নাকি আল্লাহকে ভালো করে চিনে, ওরা জানে আল্লাহর ডাকের কত দাম। আল্লাহর এক ওলি কয়, अगर एक बार गोयाद बंदामान, अगर एक बार गोयाद बंदामान, आज आरश बगुजाराद खंदामान, आज आरश बगुजाराद खंदामान। আল্লাহর এক ওলি কয়, আরে ডক্টর ইউনূসের ডাকে সাড়া দিলে তুমি আত্মহারা হয়ে যাও, আমার কাছে ডক্টর ইউনূসের ডাকের সাড়ার কোনো দাম নাই। আমার আল্লাহ যদি একবার আমাকে আমার বান্দা বইলা ডাক দেয়, সুবহানাল্লাহ বলেন, আমার আল্লাহ যদি আমাকে একবার আমার বান্দা বইলা ডাক দেয়, তাহলে আমি এত আনন্দিত হই, আমার আনন্দের হাসিটা এই দুনিয়া থেকে প্রথম আকাশ পাড়ি দিয়া, দ্বিতীয় আকাশ পাড়ি দিয়া, চতুর্থ আকাশ পাড়ি দিয়া, আল্লাহর লৌহে মাহফুজ পাড়ি দিয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। আপনাদের কি এরকম খুশি লাগে? তাইলে আজকে যে আমরা আল্লাহর ডাকে সাড়া দিয়া এই যে মাহফিলে উপস্থিত হইলাম, এতে কি আপনাদেরও খুশি লাগে? এই খুশিটা কেন একটু বইলা ফেলাই, তার ফলাফল কি? বুখারী শরীফের হাদিস, দীর্ঘ হাদিস, অনেক লম্বা হাদিস, ঠিক আছে, অনেক লম্বা হাদিস। হাদিসের শেষের অংশে আল্লাহর রাসূল বলেন, বুখারী শরীফের হাদিসে আল্লাহর রাসূল বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়ারুনা ফিল আরদ, আল্লাহর একদল ফেরেশতার বাহিনী আছে, তাদেরকে আল্লাহ তাআলা একটি মাত্র দায়িত্ব দিয়া দুনিয়াতে পাঠান। পরিমাণ কত জানা আছে? মানুষের চেয়ে আরো অনেক গুণে বেশি ফেরেশতার সংখ্যা। এত সংখ্যক ফেরেশতাদের মধ্যে একদল ফেরেশতাকে আল্লাহ তাআলা একটা দায়িত্ব দিয়া দুনিয়াতে পাঠান। দায়িত্বটা কি? ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়ারুনা ফিল আরদ, এরা দুনিয়ার
সারা জমিনের মধ্যে বিচরণ করে এদেরকে আল্লাহ পাঠান, তোমরা দুনিয়াতে যাও, যাইয়া দেখো কোন জায়গায় কোরআনের আলোচনা হচ্ছে, কোন জায়গায় হাদিসের আলোচনা হচ্ছে, কোন জায়গায় আমার আলোচনা হচ্ছে, কোন জায়গায় আমার নবীর আলোচনা হচ্ছে। এমন একটা মাজলিস খুঁজে বের করো। আল্লাহর আদেশ পাইয়া যখন ফেরেশতারা এই দুনিয়াতে আসে আর বিচরণ করে খোঁজাখুঁজি করতে থাকে, খোঁজাখুঁজি করতে করতে যখন নাকি মরকনটেক পাড়া এলাকায় আসে, আসিয়া দেখে একটা মাহফিল, এখানে কিছু সংখ্যক মানুষ আলোচনা করতেছে আর কিছু মানুষ আলোচনা শুনতেছে। আল্লাহর একদল ফেরেশতা যখন এই এলাকায় আসিয়া এমন একটা মাহফিল পাওয়া যায়, সঙ্গে সঙ্গে একদল ফেরেশতা আর একদল ফেরেশতাকে ডাকতে থাকে, ইলা হাজাতিকুম হালুম্মু ইলা হাজাতিকুম হালুম্মু ইলা হাজাতিকুম। ও ফেরেশতারা, আল্লাহ যে দায়িত্ব দিয়া তোমাদেরকে পাঠাইছে, এই দায়িত্বে আমরা সফল হয়ে গেছি। মরকনটেক এলাকায় আমাদের দায়িত্বের কাজ একটা মাহফিল তালাশ করে খুঁজে বের করা, আমরা তো পেয়ে গেছি। তোমরা সকলেই আসো, তোমরা সকলেই আসো, সমস্ত এই জায়গায় জমা। আল্লাহর দায়িত্বশীল সকল ফেরেশতারা এই জায়গায় জমা হইয়া আল্লাহর রাসূল হাদিসে পাকে ইরশাদ করেন, একজন আরেকজনের কাঁধে টেক লাগাইয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে যায়। কোন জায়গায় যায়? মনে হয় ঘুমায় গেছেন আপনারা? হাদিসটা পুরা শুনবেন। আমি কিন্তু কোরআনে কারিমের একটা আয়াত তেলাওয়াত করছি, ওইখানে যাইতে একটু সময় লাগবে। এর আগে মাহফিলের গুরুত্বটা আমি একটু বুঝাইবার চেষ্টা করতেছি, আপনারা কি বিরক্ত হবেন? ফেরেশতারা আল্লাহর দরবারে চলে যায়, এখানে যাই কি বলে জানেন? আল্লাহ, তুমি যে দায়িত্ব দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছিলা, এই দায়িত্বে সফল হয়েছি। একটা কোরআনের মাহফিল পাইছি, তোমার মাহফিল পাইছি, তোমার মাহফিল জলিসুর রহমান, রহমানের মাজলিস পেয়ে গেছি। আল্লাহ জিজ্ঞেস করে, ও ফেরেশতারা, মাহফিল পাইছো ভালো কথা, এই জায়গার মধ্যে এরা কি আলোচনা করে, এরা কি কয়? কি বলেন, আমরা কিসের আলোচনা করতেছি? ফেরেশতারা কি মিথ্যা কথা বলবে? আমরা কিসের আলোচনা করতেছি? সত্য কথা বলবে ফেরেশতারা। আল্লাহ বলবেন, আল্লাহর কাছে ফেরেশতারা বলবে, আল্লাহ, এরা কোন সময় বলে সুবহানাল্লাহ, বলেন না? যে সুবহানাল্লাহ বলছে না, এর ব্যাপারে কি ফেরেশতা এই মুহূর্তে আল্লাহর কাছে বলবে যে ও মুখে বলছে? ফেরেশতারা কি মিথ্যা কথা বলে? একটু চিন্তা করে কথা বলবেন। ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, এরা কি বলে? এরা কি বলে? ফেরেশতারা বলে, আল্লাহ, এরা কোন সময় বলে সুবহানাল্লাহ, কোন সময় বলে আলহামদুলিল্লাহ, কোন সময় বলে আল্লাহু আকবার। আল্লাহর বরকত হইলে আল্লাহু আকবার। আল্লাহর নিয়ামতের আলোচনা, আল্লাহ তোমার নিয়ামতের আলোচনা হইলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার গুণাবলীর আলোচনা হইলে বলে সুবহানাল্লাহ। এই মুহূর্তে আল্লাহর সাথে ফেরেশতাদের কথা হইতেছে। বলেন, আগামীকালকে না এই মুহূর্তে? এই মুহূর্তে আলোচনা হইতেছে। এই জায়গায় ব্যাখ্যায় লেখে মুহাদ্দিসিনে কেরাম, যে লোকটা সুবহানাল্লাহ বলল না, মুখে শুধু তালা মাইরা বইসা রইল, কোনো কথা কয় না, তার ব্যাপারে ফেরেশতারা আল্লাহর কাছে রিপোর্টও দেয় না। এখন যদি আপনারা কেউ কোনো কথা না বলেন, কেউ যদি সুবহানাল্লাহ না বলেন, আল্লাহু আকবার না বলেন, আলহামদুলিল্লাহ না বলেন, তাহলে ফেরেশতারা কি রিপোর্ট দেবে? রিপোর্ট দিবে, ওই যে ময়মনসিংহ থেকে শামীম সাহেব আসছে, সে ওয়াজ করতেছে, তারা কিছুই করে না। কি বলবেন? তাই তো বলবে। এই জন্য একসাটিয়া শুধু বক্তা সাহেবের রিপোর্ট যেন আল্লাহর কাছে না যায়, একসাটিয়া শুধু বক্তার রিপোর্ট যেন আল্লাহর কাছে না যায়, শ্রোতারাও যেন শামিল হয়ে যায়।
এই জন্য বক্তারা কয় শুধু আমার কথা আল্লাহর কাছে আলোচনা হবে এমনটা হতে পারে না। ও শ্রোতারা, তোমরাও কিছু ওয়াজ করো, বক্তাও যেমন ওয়াজ করে তোমাদেরও ওয়াজ আছে। বক্তা ওয়াজ করবে আল্লাহর বরকতের, তোমরা ওয়াজ করবা আল্লাহু আকবার। বক্তা ওয়াজ করবে আল্লাহর নিয়ামতের, তোমরা ওয়াজ করবা আলহামদুলিল্লাহ। বক্তা ওয়াজ করবে আল্লাহর গুণাবলীর, তোমরা ওয়াজ করবে সুবহানাল্লাহ। যেন সকলের রিপোর্টটা আল্লাহর দরবারে পৌঁছে যায়। এই জন্য বক্তায় যখন কয় কোন সুবহানাল্লাহ, কেউ চুপ থাকবেন না। বক্তা যখন বলবে বলেন আল্লাহু আকবার, কেউ চুপ থাকবেন না। কারণ আপনার আলোচনা আপনার নাম ধরিয়া, পিতার নাম ধরিয়া, ঠিকানা সহ এই মুহূর্তে আল্লাহর দরবারে আলোচনা হচ্ছে, আল্লাহর দরবারে আলোচনা হচ্ছে। আল্লাহ বলতেছে আমার ডাকে এরা আজকে মরকুন কেকপাড়ার মাহফিলে উপস্থিত হয়েছে। এখন এদেরকে কি দেওয়া দরকার? এরা তো আসলো আমার ডাকে সাড়া দিল। ডক্টর ইউনূস সাহেবের ডাকে সাড়া দিলে যদি ডক্টর ইউনূস সাহেব তাকে কিছু পুরস্কার দিয়া তাকে পুরস্কৃত করতে পারে, তাহলে আমি আল্লাহর ডাকে সাড়া দিয়া যারা আজকের মাহফিলে আসছে এরা কি ফিরত যাবে? তাহলে এদের পুরস্কারটা কি হবে? পুরস্কারটা একটু শুনবেন আপনারা। পুরস্কার তো 4টা, সবটি বলার আমার সময় নাই। সবার শেষের পুরস্কারটা বলতেছি। সবার শেষের পুরস্কার আল্লাহ বলবেন এরা বলে কি, এরা বলে কি? ফেরেশতারা তো কয় এরা সুবহানাল্লাহ কয়, আলহামদুলিল্লাহ কয়, আল্লাহু আকবার বলে। আল্লাহ আবার জিজ্ঞাসা করে আল্লাহু আকবার শব্দের অর্থ আল্লাহ সকলের বড়। এরা কেমনে বুঝলো আমি বড়? এরা তো আমাকে দেখে নাই। এরা কি আমাকে দেখছে? হাই রে হাই, দেখছেন? আমরা তো আল্লাহরে দেখি নাই। আরে আল্লাহরে দেখবো কেমনে? আল্লাহ দেখার মতো চক্ষু তো আল্লাহ আমাদেরকে আল্লাহরে দেখা সম্ভব? আল্লাহকে দেখা সম্ভব? আল্লাহ জিজ্ঞাসা করে, ওই যে আগের হাদিস, আল্লাহ জিজ্ঞাসা করে ও ফেরেশতারা এরা যে বলে আল্লাহু আকবার আমি সকলের চেয়ে বড়, এরা কি আমাকে দেখছে? আপনারা দেখছেন? দেখার যোগ্যতা আমরা রাখি? ফেরেশতারা কি জবাব দেয় জানেন? ফেরেশতারা জবাব দেয় আল্লাহ তোমাকে দেখে নাই। আল্লাহ বলেন যদি তোমাকে দেখতো তাহলে কি করতো? যদি দেখতো তাহলে কি করতো? এবার আসেন আমরা যদি আল্লাহকে দেখতাম কি করতাম? ফেরেশতাদের জবাব দিতে হইব তো। ফেরেশতাদের জবাবে আল্লাহ তাআলা যখন বললেন যদি আমাকে দেখতো তাহলে কি করতো, তাহলে আমরা যদি আল্লাহকে দেখতাম তাইলে কি করতাম? কি করতাম? যদি আল্লাহকে দেখতাম জীবনে আর খেতে যাইতাম না। কথা ঠিক না বেঠিক? যদি আল্লাহকে দেখতাম এই মুহূর্তে, যদি আল্লাহকে দেখতাম জীবনে আর দোকানে যাইতাম না। যদি আল্লাহকে দেখতাম সারা জীবনে একদিনের জন্য আর ব্যবসায় যাইতাম না। সারা জীবনে একদিনের জন্য, এক মুহূর্তের জন্য আর চাকরিতে যাইতাম না। দুনিয়ার কোনো কাজ করতাম না যদি আল্লাহকে দেখতাম। ফেরেশতারা তাই বলে আল্লাহ যদি তোমাকে দেখতো তাহলে এরা দুনিয়ার কোনো কাজ করতো না, ব্যবসা করতো না, এরা চাকরি করতো না, খেতে যাইতো না। সব সময় শুধু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার এই তাসবিহ পড়তে পড়তে জীবন কাটাইয়া দিত। কথা ঠিক না বেঠিক? যাইতো আমার জীবনে দোকানে, যাইতো আমার কোনো দুনিয়ার কাজে, সারা জীবন আল্লাহর তাসবিহ করেই কাটাইয়া দিতাম। এবার শেষ পুরস্কার শুনেন, এরপরে আমি আমার মূল আলোচনায় যাব ইনশাআল্লাহ। শেষ পুরস্কার কি? আল্লাহ কয় ও আমার ফেরেশতারা এরা আমাকে না দেখিয়া যে আমার গুণগান গায়, আমার গুণকীর্তন গায়, আমার প্রশংসা করে, এদের কোন চাহিদা আছে কিনা? এরা চায় কি আজকে এই মরকুন কেকপাড়ার মাহফিলে কেন আসছে? এদের কি, এদের দাবি কি আছে? আপনাদের দাবি কি? দাবি আমাদের দুইটা দাবি আছে। দুইটা। কয়টা? কয়টা দাবি?
জানায় দেই কয়টা দাবি। এই দাবি যদি কেউ না করে তার কথাও কিন্তু ফেরেশতারা আলোচনা করবে না, দাবি থেকে বাদ পড়বে, ফলাফল পাবে না, পুরস্কার পাবে না। এই জন্য আমার সাথে বলেন, আমাদের দাবি কয়টা? এক নাম্বার দাবি, আমরা জান্নাত চাই। এই বলেন, আমরা জান্নাত চাই। দুই নাম্বার দাবি, আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই। এখন কোন বুদ্ধিজীবী বলবে যে দুই দাবি মিললে তো একটাই হইলো, জান্নাত পাইলে তো জাহান্নাম থেকে মুক্তি হবেই। আসলে কি জাহান্নাম থেকে মুক্তি পাওয়া আর জান্নাত পাওয়া এক জিনিস না? হাদিসের দ্বারা প্রমাণ করবাম। আমার কথা এখানেই শেষ হয়ে যাবে, আমার আসল মূল আলোচনায় যাইতে পারি কিনা। জাহান্নাম থেকে মুক্তি পাওয়া আর জান্নাত পাওয়া এক জিনিস। একটা হাদিস শোনাই আপনাদেরকে, বুখারী শরীফের হাদিস। আল্লাহর রাসূল বলেন, ইন্নী আ'লামু আখিরা আহলিন নারি খুরুজা ওয়া আখিরা আহলিন জান্নাতি দুখুলা রাজুলুন ইয়াতি হাবওয়া। আল্লাহর রাসূল বলেন, আমি নবী ওই লোকটা সম্পর্কে আমার জানা আছে যে লোকটা নাকি জাহান্নাম থেকে সবার শেষে বের হবে, সবার শেষে জান্নাতে ঢুকবে। ওই লোকটা সম্পর্কে আমার জানা আছে। সুবহানাল্লাহ বলেন। যে লোকটা সবার শেষে জাহান্নাম থেকে বের হবে, সবার শেষে জান্নাতে ঢুকবে, এই লোকটা কে? রাসূল বলেন, রাজুলুন ইয়াতি হাবওয়া। এই লোকটা হইল ওই মানুষ যে মানুষটা নাকি জাহান্নামের আগুনে ফুটতে ফুটতে হাতগুলি টুন্ডা হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, পাগুলি টুন্ডা হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, এখন তো সোজা হইয়া হাঁটতে পারে না। এই লোকটার হাত পা একবারে বাঁকা হয়ে যাওয়ার কারণে আগুনে পুড়িয়া ছারখার হয়ে গেছে, লোকটা তো হাঁটতে পারে না। এই লোকটা ছোট বাচ্চা তেমন ভাবে হাঁটতে পারে না, আঙ্গুরায়া আঙ্গুরায়া সামনের দিকে যায়। এইভাবে এই লোকটা জাহান্নাম থেকে আঙ্গুরায়া আঙ্গুরায়া জাহান্নামের পাড়ের কাছে আসিয়া বসবে। এই হাদিসটা কেন বলতেছি? জান্নাত পাওয়া আর জাহান্নাম থেকে মুক্তি পাওয়া এক জিনিস নয়। আমরা যারা আজকের মাহফিলে আসছি, আমরা কি জাহান্নামে যাইয়া পরে জাহান্নাম থেকে বের হইয়া এর পরে জান্নাতে যাইতে চাই, নাকি জাহান্নামে ছয়বার আগে জান্নাতে যেতে চাই? জাহান্নামের আগুন ছয়বার আগে যে লোকটা জান্নাতে যায়, ওই লোকটা জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে। আর যে লোকটা একবার জাহান্নামে ঢুকে গেছে, ওই লোকটা কি জাহান্নাম থেকে মুক্তি পাইছে? এই জন্য আমাদের দাবি কয়টা? জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতে ঢোকা। যে লোকটা জাহান্নাম থেকে আঙ্গুরায়া আঙ্গুরায়া জাহান্নামের পারে আসছে, আইসা আল্লাহর কাছে একটা দাবি করে, আল্লাহর কাছে দোয়া করে, রব্বি কাশাবানি নারুহা, রব্বি কাশাবানি নারুহা, রব্বি কাশাবানি নারুহা। ইয়া রাব্বাল আলামিন, জাহান্নামের আগুনে পুড়িয়া ছারখার হয়ে গেছি, জাহান্নামের আগুন আর সহ্য করতে পারতেছি না, জাহান্নামের আগুন দিয়েছে, দয়া করে একটা দোয়া আমার কবুল করো, একটা দোয়া কবুল করো। আমি তো জাহান্নামের পারের কাছে আসছি, ও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন, দয়া করে আমাকে এই জাহান্নামের পার থেকে উঠাইয়া, জাহান্নামের পারের কাছে নিচ থেকে উঠাইয়া জাহান্নামের পারে বসাইয়া দাও। আল্লাহ একটু দয়া যদি করতা, আমাকে জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের পারে যদি বয়া দিতা। বুঝতেছেন? হাজার হাজার বছর পর্যন্ত এইভাবে দোয়া করবে, আল্লাহ দোয়া কবুল করবেন না, কারণ এটা দুনিয়া নয়, এটা আখিরাত। দুনিয়াতে আল্লাহ রহমান, আখিরাতে আল্লাহ কাহ্হার। দুনিয়াতে যদি সামান্য দোয়া করো, আল্লাহর সাথে সাথে তোমার দোয়া কবুল করে নেয়, সুবহানাল্লাহ। আখিরাতে হাজার হাজার বছর পর্যন্ত দোয়া করবা, আল্লাহ কবুল করবে না। হাজার হাজার বছর পরে আল্লাহ ডাক দিবেন, ও বান্দা কি চাও? বান্দা কি চাও? বান্দা বলবে, আল্লাহ একটু দয়া করে যদি জাহান্নামের থেকে উঠাইয়া জাহান্নামের পারে বয়া দিতা।
আল্লাহ বলবেন, ও আমার বান্দা, তোমার যদি আমি এই কাজটা করি, তোমার দোয়াটা যদি কবুল করি, তাইলে কি তুমি আমার কাছে আরো কিছু চাইবা? বান্দা বলবে, আল্লাহ আর কিছুই চাবো না, তুমি যদি দয়া করে আমাকে জাহান্নামের পারে বসায় দাও, আর কিছু চাবো না। আল্লাহ বলবেন, ও রহমতের ফেরেশতারা, যাও যাও, আমার এই বান্দাকে জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের পারে বসাইয়া দাও। ফেরেশতারা এসে তাকে জাহান্নামের পারে বসাবে, কিন্তু চেহারাটা থাকবে জাহান্নামের দিকে। চেহারা যদি আগুনের দিকে থাকে, চেহারার মধ্যে তাপ লাগে কি লাগে না? এখন তো তার চেহারাটা জাহান্নামের দিকে, জাহান্নামের আগুনের তাপে চেহারা পুরে ছারখার হয়ে যাইতেছে। হাদিসের ভাষায় আল্লাহর রাসূল বলেন, ফাসাকাতা মা সাকাতা, ফাসাকাতা মা সাকাতা। লোকটা সামান্য সময় চুপ থাকবে, একটু পরে আবার দোয়া শুরু করবে, রব্বুল আলামিন কাসাবানি নারুহা, কাসাবানি নারুহা, কাসাবানি নারুহা। ও আল্লাহ, তুমি তো আমাকে দয়া করেছ, জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের পারে বসিয়েছ, কিন্তু আমার চেহারাটা জাহান্নাম মুখী। এখন তো জাহান্নামের আগুনের তাপ আমার চেহারার মধ্যে লাগতেছে, আমি তো সহ্য করতে পারতেছি না। দয়া করে আমার চেহারাটা জাহান্নাম থেকে জান্নাত মুখী করে দাও। দয়া করে জান্নাত মুখী করে দাও আল্লাহ। হাজার হাজার বছর পর্যন্ত দোয়া করবে, আরেকদিন আল্লাহ বলবে, ও আমার বান্দা কি চাও, কি চাও? বান্দা বলবে, আল্লাহ আমার চেহারাটা একটু জান্নাতমুখী করে দিতা, জাহান্নামের আগুন সহ্য হচ্ছে না। আল্লাহ বলবেন, আগে না কইতা যে জাহান্নাম থেকে পারে বসাইলে আর কিছু চাইতা না, এখন আবার কইতাছো চেহারাটা জান্নাতের দিকে করে দিতাম। আচ্ছা, এই দোয়াটা যদি কবুল করে আরো কিছু চাইবা? কি মনে করেন আপনারা? বান্দায় বলবে, অনেক ওয়াদা দিবে আল্লাহকে, আল্লাহ আর কিছু চাবো না, শুধু চেহারাটা জান্নাত কি করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, ফেরেশতারা আসো আসো, আমার এই বান্দার দোয়াটা আমি কবুল করেছি, তার চেহারাটা এবার জান্নাতমুখী করে দাও, জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতমুখী করে দাও। এবার এই জাহান্নামের চেহারা কোন দিকে? জান্নাতের দিকে। এখন জান্নাতের হুর গালমানেরা, যে জান্নাতের ভিতরে আনন্দ আমোদ ফুর্তি করতেছে জান্নাতীরা, এটা কি দেখা যায় কি যায় না? এখন তো জান্নাতের এই নাজ নিয়ামত হুর গেলমান দেখা, ফলমূল দেখা আর তো মনে মানে না। এবার সামান্য সময় চুপ থাকার পর আবার আল্লাহর কাছে দুয়া, সাকাতা মা সাকাতা। সামান্য সময় চুপ থাকবে, আবার বলতে থাকবে, ইয়া আরহামার রাহিমিন, ও গো রব্বুল আলামিন, ও গো দয়ালুর দয়ালু, দয়া যেহেতু করছো, আর একটু দয়া যদি করতা, দয়া করে যদি আমাকে জাহান্নামের ফাঁক থেকে উঠাইয়া ওই জান্নাতের গেইটে পৌঁছাইয়া দিতা। দেখছেননি কারবার? দেখছেননি? হাজার হাজার বছর পর্যন্ত এইভাবে দোয়া করতে থাকবে, আল্লাহর একবার ডাক দিবে, না আমার বান্দা আবার কি চাও, আবার কি চাও? ভাই আল্লাহ একটু দয়া করে যদি জান্নাতের দরজায় আমার পৌঁছায় দিতা। একটু হাসুন না। সুবহানাল্লাহ যেমন বলা সুন্নত, এই জায়গায় হাসি দেওয়া সুন্নত। হাসেন, আর ইচ্ছা করলে কি হাসা যায়? হাসির কথা আসলে না হাসা যায়। এবার বান্দায় কয়, আল্লাহ দয়া করে যদি জান্নাতে ঢুকায় দিতা। আল্লাহ বলবেন, ও আমার বান্দা, কতবার না আমার সাথে ওয়াদা ভঙ্গ করলা, কয়বার না ওয়াদা ভঙ্গ করলা, তোমারে জান্নাতে এবার বলতেছো জান্নাতে ঢুকাইতাম, আচ্ছা জান্নাতের গেটে নিতাম, আচ্ছা যদি আমি তোমাকে জান্নাতের গেট পর্যন্ত পৌঁছায় দেই, আরো কিছু চাইবানি? দেখছুন নি কারবার? জান্নাতের গেটে গেলে আরো মনে মানবো, জান্নাতে না ঢুকিয়া। বান্দা বলবে, আল্লাহ আর কিছু চাইতাম না,
একটু জান্নাতের গেটে পৌঁছায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে আদেশ করবেন, ও রহমতের ফেরেশতারা যাও, আমার এই বান্দাকে জাহান্নামের পাহাড় থেকে উঠাইয়া জান্নাতের গেটে পৌঁছাইয়া দাও। এখন কোথায় গেছে? এখন জান্নাতে ঢুকার আর কত কিলো বাকি? 100 কিলো, 50, মাত্র চৌকাঠ পার হইলেই জান্নাত। সুবহানাল্লাহ। মাত্র চৌকাঠ পার হইলেই জান্নাত। ফাসা কাতা মাসা কাতা, লোকটা চোখ থাকবে, হাদিসের ভাষায় আল্লাহর রাসূল বলেন ওই লোকটা চোখ থাকবে, সামান্য সময় চোখ থাকবে। এখন তো চৌকাঠ পার হইলেই জান্নাত। আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন দয়া যেহেতু করেছো, আর একটু দয়া করো, চৌকাঠটা পার করায়া দাও, চৌকাঠটা পার করায়া দাও, আমি জান্নাতে ঢুকে যাই। হাজার হাজার বছর পর্যন্ত এইভাবে দোয়া করবে। আল্লাহ বলবেন, বান্দা কি চাও? বান্দা বলবে চৌকাঠ পার করে দাও। এবার আল্লাহ বলবেন, ও আমার রহমতের ফেরেশতারা, আমি এই বান্দার দোয়া কবুল করেছি, যাও যাও এই লোকটাকে চৌকাঠ পার করার পারমিশন দিয়া দাও। এটা বুলেট বেমার জায়গা, জান্নাতের আলোচনা। বুলেট লাগে না, আল্লাহর রহমতই যথেষ্ট। সুবহানাল্লাহ বলে, আল্লাহর রহমত যথেষ্ট। আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে, যাও যাও পারমিশন দিয়া দাও। হাদিসের ভাষা আমার বানান না, কথা না ভাইরা আমার। এই হাদিসটা শুই না হাসা সুন্নাত। এই হাদিসটা যখন আল্লাহ বলছিলেন, ফেরেশতারা হাসছিল, ফেরেশতাদের সাথে ফেরেশতারা হাসছিল। আল্লাহর রাসূল যখন নাকি সাহাবায়ে কেরামের সামনে এই হাদিসটা পড়ছিলেন, সাহাবায়ে কেরাম হাসছিলেন। এখনো মুহাদ্দিস যখন বুখারী শরীফে হাদিসটা পড়ান, তখন উস্তাদ হাসা দেয়, শাইখুল হাদিস হাসা দেয়, এবং ছাত্ররাও হাসে। আনন্দের হাসি। আনন্দ লাগতেছে না আপনাদের? যখন পারমিশন পাইবে, হাদিসের ভাষায় আল্লাহর রাসূল বলেন, ফায়ুখাইয়ালু ইলাইহি আন্নাহা মালআ, ফায়ুখাইয়ালু ইলাইহি আন্নাহা মালআ। হাদিসের ভাষায় আল্লাহর রাসূল বলেন, ফেরেশতাদের মাধ্যমে যখন পারমিশন পাইবে ঢোকার জন্য, ওই সময় ওই আল্লাহর বান্দা, জাহান্নামী বান্দার অন্তরের মধ্যে একটা কল্পনা জাগবে, আরে আল্লাহ তো বলছে জান্নাতে ঢোকার জন্য, কিন্তু জান্নাত তো ফুল হাউসফুল হয়ে পা রাখার মতো জায়গা নাই, আমি কেমনে ঢুকি? এই সময় এই বান্দা আল্লাহর কাছে বলতে থাকবে, আতাসকারু মিন্নি ওয়া আনতা আরহামুর রাহিমিন, আতাসকারু মিন্নি ওয়া আনতা আরহামুর রাহিমিন, ও আরহামুর রাহিমিন রব্বুল আলামিন, তুমি আরহামুর রাহিমিন হইয়া, দয়ালু হইয়া আমার সাথে ঠাট্টা করতেছো, ঠাট্টা করতেছো। একদিক দিয়ে আমাকে পারমিশন দিছো জান্নাতে ঢোকার জন্য, অন্য দিক দিয়ে জান্নাতে পা রাখার মতো কোনো জায়গা নাই, তুমি কি আমার সাথে ঠাট্টা করছো? রব্বুল আলামিন আরহামুর রাহিমিন বলবেন, ও আমার বান্দা, আমি আরহামুর রাহিমিন, আমি কোনো সময় ঠাট্টা করি না, কোনো সময় ঠাট্টা করি না। সাহস কর, সাহস কর, সাহস করে পা ঢুকা। এবার বান্দা সাহস করে পা ঢুকাবে। পা ঢুকানোর সাথে সাথে দেখবে এই দুনিয়ার মতো 10টা দুনিয়া জান্নাতে তার জন্য ফাঁকা রয়েছে। আমার এই দীর্ঘ হাদিসটা বলার উদ্দেশ্য হইল যে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দেওয়া আর জান্নাত পাওয়া দুইটা এক জিনিস নয়। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার অর্থ হইল, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার অর্থ হইল জাহান্নামের আগুন শরীরে একদম না লাগা, আর জান্নাত পাওয়ার অর্থ হইল ডাইরেক্ট জান্নাতে যাওয়া। আল্লাহ যখন জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতা, আজকে মরকুন ডাক্তার মাহফিলে যারা উপস্থিত হয়েছে, এদের কোনো দাবি দাবা আছে? ফেরেশতারা অগ্রিম বলে দেয়, হ্যাঁ, দুইটা দাবি আছে। একটা দাবি হইল জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, আরেকটা দাবি হইল ডাইরেক্ট জান্নাতে যাওয়া। আল্লাহ কয়, এরা জান্নাত জাহান্নাম দেখছে? আপনারা মনে হয় দেখে আইসুন। আরে জান্নাত দুনিয়াতে না, হাসরের ময়দানে।
ওই দিকে আর যাব না, তাইলে আমার মজমুনে যাইতেই পারবো না। হ্যাঁ, আল্লাহ বলবেন এরা কি জান্নাত জাহান্নাম দেখছে? ফেরেশতারা বলবে আল্লাহ জান্নাত জাহান্নাম দেখে নাই। যদি দেখতো তাইলে কি করতো? যদি দেখতো তাইলে সারা জীবন জাহান্নাম থেকে পানা চাইতো আর সারা জীবন জান্নাত চাইতো। কথা ঠিক না বেঠিক? তাইলে কি করা দরকার? আল্লাহ কয়, ও আমার ফেরেশতারা, এরা আমাকে দেখে নাই, এরা জান্নাত দেখে নাই, এরা জাহান্নাম দেখে নাই, এরপরেও যে পরিমাণ তারা গুণকীর্তন বর্ণনা করতেছে, গুণকীর্তন গাইতেছে আজকের মাহফিলে আইসা, আজকের মাহফিলে আইসা, ও আমার ফেরেশতারা, জানিয়ে রাখো, জানিয়ে রাখো, তোমাদেরকে আমি সাক্ষী রাখলাম, সাক্ষী রাখলাম, যারা আজকের মরকুন টেকপাড়ার মাহফিলে উপস্থিত হয়েছে, আমি আল্লাহর ডাকে যারা সাড়া দিয়েছে, এদের পিছনের সমস্ত গুনাহ আমি ক্ষমার ঘোষণা করলাম। ঠকিয়া গেছেন না জিতছেন? আজকের মাহফিলে আইসা শীতের কষ্ট করিয়া ঠকছেন না? অনেক জিতা হইছে। তারা তো মানুষের একটু কিছু প্রশংসা পাইলেই প্রশ্ন করে। আজকের মাহফিলে শুধু আসছে আর বসছে, এই কারণে তুমি পাইকারি ভাবে সকলকে ক্ষমা করে দিলা। আল্লাহ তুমি জানো এই মাহফিলে যারা আসছে সকলেই কোরআন এবং হাদিসের ওয়াজ শোনার জন্য আসে নাই। অনেকজন অনেক বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আসছে। কেউ আসছে চুরি করার জন্য, একটা ভালো জুতা পাইলে চুরি হইলে লয়ে যাইবো। বলেন না, এর উদ্দেশ্য আছে না? যদি না থাকবো তাইলে মাহফিলে জুতা চুরি হয়, জুতা চুরি, তাইলে তার উদ্দেশ্য কি? আল্লাহ তুমি করে দিছো, জুতা চুরি মাফ করে দিছো। কি কইতাম, কোন দিকে যাইতাম? যদি এটা কইবার যাই তাইলে তো আরেক সময়ের দরকার। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন বিশিষ্ট ওলি ছিলেন। নাম কি? জুনায়েদ বাগদাদী। নাম শুনছেন? তার ঘরে এক সুর ঢুকছে। সুরের ঘটনা কইতেছি। আজকের এই মাহফিলেও যদি কেউ জুতা চুরি করার উদ্দেশ্যে আয়সা থাকে আর বৈশা থাকে, আসছে জুতা চুরি করার উদ্দেশ্যে, কোরআন হাদিসের ওয়াজ শোনার জন্য আসে নাই, এরপরেও আল্লাহ কয় ফেরেশতারা সাক্ষী থাকো, আমি এই জুতা চুরিরে মাফ করে দিছি। তার নাম রহমান। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির ঘরে এক চোর ঢুকছে, হিন্দা চোর। হিন্দা চোর চিনেন আপনারা? ওই যে ঘরের ফিরা কাটটা ঢুকে, হিন করে ঢুকে, ফিরা কাটটা ঢুকে, হিন্দা চোর। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়েন, রাত্র 3টা বাজে। এখন তো আর ঘুম হালকা, গভীর ঘুম না, হালকা ঘুম, টিভি টিভি ঘুম। হ্যাঁ, তিনি দেখতেছেন, টিভি টিভি দেখতেছেন যে চোর ঢুকছে। ঢুকে খোঁজাখুঁজি করতেছে, কোন দামি কোনো কিছু পাওয়া যায় কিনা, বিক্রি করে কিছু কামানো যায় কিনা। অনেক খোঁজাখুঁজি করার পর আলেমরার ঘরে কি থাকে? আলেমরার ঘরে থাকে কি? কিছুই পাইছে না। চুরি করার মতো কোন দামি জিনিস ঘরে নাই। এবার চোর অনেক খোঁজাখুঁজি করিয়া যাইতে লইছে, আবার হিন্দের কাছে যাইতেছে। এই সময় ফিসা হুজুর তো সব কাণ্ড দেখতেছে, দেখে করতেছে, এই মিয়া কই যাও? চোরের কয়টা বাজছে? 12টা। আল্লাহওয়ালাদের কথার আসর বড় মারাত্মক। কথা আসতে বললেও আসল বড় মারাত্মক। আল্লাহওয়ালাদের কথা বলেই দুনিয়া থেকে তার আসর, তার প্রভাব পড়ে আল্লাহর আরশ পর্যন্ত। বলছে, ও মিয়া কই যাও? সাথে সাথে চোর তো এখন সামনেও আগাইতে পারে না, পিছনেও যাইতে পারে না, কলা গাছের মতো দাঁড়ায় রয়েছে। কই যাও, কথা কও না কেন? অনেক পরে কয়, হুজুর আইছিলাম আপনার ঘরে, হিন কাটতে ঢুকছি চুরি করার জন্য, একটা দামি জিনিস নিয়ে যাইতাম, কিন্তু অনেক খোঁজাখুঁজি করলাম, কিছুই নাই, এই জন্য ফিরা যাইতে লইছি, আবার আমার যে পথে আসছি ওই পথ ধরছি। তাইলে তুমি একটু দাঁড়াও, আমি তোমার জন্য একটু খুঁজি কোন দামি জিনিস পাই কিনা। আচ্ছা, আমরা যদি কোন সুর এইভাবে হিন্দের মুখে ধরতাম, তাইলে এইটা কইতাম না আগে ভর্তা বানাইতাম? আলু ভর্তা করতাম আগে। কিন্তু জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহওয়ালা মানুষ, কেমনে সুররে আল্লাহওয়ালা বানানো যাবে, এই ফিকিরে তিনি বলতেছেন যে একটু দাঁড়াও, দেখি দামি জিনিস পাওয়া যায় কিনা। অনেক খোঁজাখুঁজি করছেন, চুরে পাইছে না, কিন্তু জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ বললেন, এই যে গড়িটা আছে না, গড়ি চিনেন আপনারা? লুডা, কোন এলাকায় কয় লুডা, কোন এলাকায় কয় গড়ি, বদনা।
আর লুডা আবার আর একটা কথা আছে, ইলেকশনে যদি ফেল করে তাইলেও কয় লুডা লইছে, কিন্তু ওই লুডা না, এটা হইলো ওযু করার বাসন নিয়া দিচ্ছে সুরে। সুর কয় হুজুর এটা আবার কি, এটাতে কি করবা, এটা তো আগেই দেখছি। কয় এটাতে কি করবা, এটাতে ওযু করবা। কয় হুজুর ওযু কি, ওযু তো চিনি না। ওযু সুরে ওযু চিনে, নামাজ পড়ছে জীবনে, ওযু চিনবো কেমনে? কয় হুজুর ওযু তো চিনি না। কয় ওযু চিনো না, আমি তোমার ওযু শিখাই দেব ইনশাআল্লাহ। কয় ওযু করলে কি হবে হুজুর? কয় ওযু করলে নামাজ পড়বা। নামাজ কি চিনে? সূরা কি নামাজ চিনে? আরে সূরা জানে না ধর্মের কাহিনী, সূরা শুনে না, কিন্তু ধর্মের কথা এটা শুনে সূরা কেমনে বুঝবে? কয় নামাজ কি? কয় নামাজ চিনো না, আমার সাথে দাঁড়াইবা, আমি যা করবাম তুমি তা করবা, এটাই নামাজ। ঈশা বুজুরের উদ্দেশ্য হইলো তাকে ওযু চিনানো, নামাজ চিনানো, তাকে আল্লাহর পথে উঠানো। সুবহানাল্লাহ বলে। ঈশা বুজুর বদনাকে বইরা পানি বইরা এরপরে ওযু শিখাইলেন, ওযু করাইলেন, ওযু করাইয়া এরপরে নিজে ওযু করলেন, ওযু করে নামাজে দাঁড়াইলেন, তাকে পাশে দাঁড়াইলেন, নামাজ পড়লেন, নামাজের শেষে হাত উঠাইলেন রব্বুল আলামিনের দরবারে। সুবহানাল্লাহ। বলতেছে রব্বুল আলামিন, তুমি তো জানো লোকটা চুরি করার উদ্দেশ্যে আমার ঘরে ঢুকছিল, কিন্তু তুমি যদি পারো তাকে আমার ঘর থেকে আল্লাহর ওলি বানাইয়া বের করতে পারো। রব্বুল আলামিন আমার কাজ আমি করলাম, আমার কাজ আমি করলাম, ওযু করাইলাম, নামাজ দাঁড় করাইলাম, এখন তার সমস্ত গুনাহ ক্ষমা করা এবং তাকে আল্লাহর ওলিতে পরিণত করা, এটা আমার কাজ নয়, এটা তোমার কাজ। রব্বুল আলামিন তাকে তুমি কবুল করো, তাকে তোমার জন্য কবুল করে নাও। দোয়া করলেন, দোয়ার পরে যখন সালাম ফিরাইলেন, সালাম ফিরাইয়া দোয়া করলেন, দোয়ার পরে সূর্যে বললেন, যাও বাবা, তুমি আইছিলা চুরি করবা, এখন তোমারে আমি খালাস করে দিলাম, তোমাকে ওযু শিখাইলাম, তোমাকে নামাজ শিখাইলাম, এখন তুমি যাও, আমার ঘর থেকে বের হও। সুবহানাল্লাহ কোন। সূরা কি বলে জানেন? এখন সূরা বলে, ওগো ঈশা হুজুর, আমি আসছিলাম আপনার ঘরে চুরি করার জন্য, কোন দামি জিনিস নিয়ে চলে যাওয়ার জন্য, কিন্তু নামাজের পরে আপনি যে কি দোয়া করলেন, দোয়ার কারণে এখন তো আমার আর আপনার ঘর থেকে বের হতে ইচ্ছে করে না। ওগো ঈশা হুজুর, জানিয়ে রাখেন, আমাকে আল্লাহ তাআলা যতদিন হায়াত দিবেন ততদিন পর্যন্ত আমি আপনার সংস্রবে থাকবো, আমি আপনার সাথে থাকবো, আমাকে দয়া করে আপনার ঘর থেকে বের করে দিবেন না। একটা সুর যদি উদ্দেশ্যে একজন আল্লাহওয়ালার ঘরে ঢুকে, তাকে যদি আল্লাহ হেদায়েত দিতে পারে, তাইলে জলিসুর রহমান আল্লাহর মজলিসে জুতা সুর ঢুকলে তাকে কি আল্লাহ হেদায়েত করতে পারে কি পারে না? ফেরেশতারা যখন বলে, আল্লাহ কি কাজটা করলা, এই মাহফিলে তো অনেক মানুষ আসছে জুতা চুরি করার জন্য, ক্ষমা করে দিয়েছ, অনেক মানুষ রাস্তা দিয়ে যাইতেছিল, আয়েশা বৈশা গেছে, কোরআন হাদিসের ওয়াজ শোনার জন্য আসে নাই, তাকেও কি তুমি ক্ষমা করে দিয়েছ? অনেক মানুষ বাজারে আসছিল ট্যাবলেট কেনার জন্য, অনেকেই বাজারে আসছিল আলু কেনার জন্য, বাজার সদাই করার জন্য, তাকেও কি তুমি ক্ষমা করে দিয়েছ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, জানিয়ে রাখো, তোমরা যে আপত্তি করছিলা, ইন্না ফুলানান জা আলিহা, ইন্না ফুলানান জালি হাজাতিন, ইন্না ফুলানান জালি হাজাতিন, অমুক অমুক প্রয়োজনে আসছিল, অমুক অমুক প্রয়োজনে আসছিল, অমুক ব্যক্তি অমুক প্রয়োজনে আসছিল, তাকেও কি তুমি ক্ষমা করে দিয়েছ? ও ফেরেশতারা, সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আজকের মাহফিলে, আজকের মরকুন ত্যাগের মাহফিলে যে যে কোনো উদ্দেশ্যে আসুক না কেন, যেহেতু আসছে আর বসছে, এই কারণে আমি আল্লাহ তাদের সব গুনাহ মাফ করে দিলাম।
আমার কথা নয়, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াসকা জালিসুহুম, লা ইয়াসকা জালিসুহুম, লা ইয়াসকা জালিসুহুম। আজকের মাহফিলে যারা আসছে এরা মাহরুম ফিরে যাইতে পারে না, এদেরকে আমি ফিরাইয়া দিব না, এদের সকল গুনাহ আমি ক্ষমা করে দিলাম। আজকের মাহফিলে আসা আপনারা জিতছেন না ঠকছেন? এখন তো ওয়াজ করবাম কেমনে, সময় গেছে না।